আমাদের মতো অনেকেই তো প্রচারে আসবে, যেহেতু বিভিন্ন দল আমাদের দেশে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা পাচ্ছেন সেটা সরকার দিচ্ছে আপনাদেরকে। সরকার মানে কারোর ব্যক্তিগত পকেট থেকে দিচ্ছে না। এই যে আমাদের কাজকর্ম নেই, শিক্ষা দীক্ষার অবস্থা খারাপ, ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, সবটা আপনারা বুঝতে পারছেন। লাল ঝান্ডা যতদিন ছিল মানুষের অধিকার ছিল, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি ছিল, 100 দিনের কাজ ছিল, কৃষকের ফসলের দাম ছিল, আপনাদের সম্মান ছিল সব থেকে বড় কথা। আজকে প্রতিদিন আমাদের বাড়ির মেয়েরা যদি ফাঁকে যায়, বাড়িতে না এলে আমাদের টেনশন হচ্ছে। আজকে যত মেয়েদের এরকম নির্যাতন হয়েছে, কেউ সুফল পাচ্ছে না, বিচার পাচ্ছে না, আটক করে দিচ্ছে, বিচারকে বানচাল করে ফেলছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বিকল্প হিসেবে বামপন্থী অর্থাৎ লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। অনেক আবার বলছে তৃণমূলকে টাইটি দিলে একটু বিজেপি করতে হবে। আজকে বিজেপির 77টা এমএলএ আছে আমাদের বিধানসভায়। দেখছো মন্দির থেকে আজকে লাল ঝান্ডা নিচে নেমে গেছে, তো 100 দিনের কাজ চলে গেছে, মজুরি বৃদ্ধি নেই, কৃষকের যেটুকু ফসল আলু চাষ করেছে আজকে আলুর থেকে বস্তার দাম বেশি হয়ে গেছে। আমাদের জানি তো আপনাদের স্বপ্ন কিন্তু আজকে আমাদের যুবশ্রী প্রকল্প দিয়ে পাস দিয়ে 5 থেকে 2,000 টাকা মাইনে দেবে বলে দিয়েছে, 2,000 টাকা ঘরে বসে আজকে মনে দোকান বাড়িয়ে দিয়েছে। আমরা আমার সংসার কন্ট্রোলে রাখতে পারছি না, মানে প্রতিদিন সংসার একটা অশান্তি হয়ে যাচ্ছে। সেই শান্তি ফিরাতে গেলে অনেকে বলছে নাকি বিজেপি, হ্যাঁ ঠিক বলে গরিব মানুষের পার্টি নয়, এটা কখনো গরিব মানুষের কথা বলবে না। তাহলে আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে, একটু মাটিটা যদি বামপন্থীদের আমরা সাপোর্ট করতে পারি।